আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের 4.1 চ্যাপ্টারের একই ধরনের যে অঙ্কগুলো আছে 5 এবং 9 এই দুটি অঙ্ক নিয়ে কথা বলবো। চলো আমরা শুরু করি আমাদের আজকের আলোচনা। 5 দেয়া আছে, আমাদের বলছে x - 1/x = 3 হলে x² + 1/x² এর মান নির্ণয় করো। তাহলে দেখো আমাদের x - 1/x = 3 হলে লেখা আছে, তার মানে x - 1/x এর মান কত? আমাদের 3 দেয়া আছে। x - 3 হলে x² 1/x এর মান নির্ণয় করতে বলছে। তার মানে এদের হলে লেখা আছে, যার পরে হলে লেখা থাকবে বুঝবো, হলে বা হয় লেখা থাকবো বুঝবো আগের অংশটুকু আমাদের সমস্যার সমাধান করার জন্য দেয়া আছে। তাহলে দেয়া আছে কি আমাদের x - 1/x = 3। আমাদের মান নির্ণয় করতে বলছে, তার জন্য আমরা লিখব প্রদত্ত রাশি কত? x² + 1/x²। তাহলে দেখো x এর আমরা কি লিখতে পারি? x² 1/x এর আমরা 1/x² লিখতে পারি। দেখো x কে যদি আমরা a ধরি তাহলে a², 1/x এর b ধরলে b²। দেখো তাহলে a² + b² আমাদের তিনটি সূত্র আছে, a + b² - 2ab, a - b + 2ab, a + b² + a - b²/2। দেখো এখানে মান দেয়া আছে কার? এই মানের উপর ডিপেন্ড করে এই সূত্রগুলো যাবে। যেহেতু x - 1/x এর মান 3 দিয়ে আছে, অর্থাৎ a - b এর মান দিয়ে আছে, তাহলে a - b² এর সূত্রটা যাবে। তাহলে দেখো আমরা বলতেছি সূত্রটা যাচ্ছে a - b²। তাহলে a - b, a - b²। তাহলে a কাকে ধরছি আমরা? x কে। আমরা বলতেছি a - বলছি কিন্তু লিখতেছি কত? x। কারণ আমরা a কাকে ধরছি এখানে? x কে। মাইনাস b কাকে ধরছি? 1/x কে। a - b² এখানে মাইনাস হলে এখানে হবে +2। a কত আমার? x। b কত? 1/x, 10/x। দেখো এই x এর নিচে কি আছে? একটি 1 আছে। যে কোনো পূর্ণ সংখ্যা বা অক্ষরের নিচে কি থাকে? 1 থাকে। তাহলে x এর নিচে একটা 1 আছে, তাই এই x উপরে x এবং নিচের এক দুটি কাটা চলে গেল। দেখো এখানে x - 1 এর মান কত? 3। আমরা x - 1/x এর জায়গায় বসালাম 3। x - 1 x - 1/x এর উপর আছে 2, তাহলে এই মানের উপরে দিলাম 2 +2। তাহলে 3² মানে কত হচ্ছে? 3 গুণ কত? 3 প্লাস কত হচ্ছে? 2। 3² মানে হচ্ছে 3 গুণ 3, তাহলে 3 গুণ 3, 3 আর 3 গুণ করলে 3 3 কত? 9 প্লাস কত হচ্ছে? 2। তাহলে 9 আর 2 কত হচ্ছে? 11। আনসার। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করতেছি। দেখো x - 3 হলে x² এর তোর মান নির্ণয় করতে বলছে। x - x এর নিচে দেয়া আছে 3, তার মানে এই অংশটুকু তোমার দেয়া আছে। দেয়া আছে x - 3। প্রদত্ত রাশি x² + 1/x²। x কে যদি a ধরো তাহলে a² বানাইলে x এর উপরে স্কয়ার দিলাম, 1/x এর উপর আমরা হোল স্কয়ার দিলাম। তাহলে এটা হলো x কে আমরা যদি a ধরি, এর উপরে স্কয়ার a², 1/x এর b ধরলে b এর উপরে b²। দেখো a² + b² এর তিনটি সূত্র আছে। মান দেয়া আছে কি? মাইনাসের মান। তাহলে মাইনাসের সূত্রটি যাবে। তাহলে এখানে a - b² আমরা বলতেছি a - b, লিখতেছি কত? x -1/x। a কত? x মাইনাস b কত? 1/x, তাহলে হোল স্কয়ার a - b² +2ab। তাহলে এখানে দেখো x এর নিচে কি কোনো একটা সংখ্যা নাই, তাহলে একটা 1 আছে। তাহলে এই উপরে x আর নিচের x কাটা। x মানে 1/x এর মান বসালাম 3, স্কয়ার আছে উপরে, এই যে স্কয়ার দিলাম, প্লাস প্লাস 2 2। তাহলে 3² কত? 3 গুণ 3, তাহলে +2। 3² কত? 3 গুণ 3 হচ্ছে 3 3 9, 9 প্লাস কত? 2, 9 আর 2 হচ্ছে 11। ওকে, এখন আমরা দ্বিতীয় অঙ্কটি খেয়াল করি। যে 9 নম্বর অঙ্কটা আমাদের দেয়া আছে কি 9 নম্বরে? যে বলছে x - 1/x4 হলে প্রমাণ করো যে x² + 1/x² = 18। তাহলে দেয়া আছে কত? x - 1/x = 3। তাহলে এখানে যদি আমরা খেয়াল করি x - 1/x সমান কি আছে? আমার 4 দেয়া আছে। x - 1/4 এখানে মান নির্ণয় করতে বলছি। তাইলে আমরা লিখব বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড। বাম পক্ষ আমাদের কি হচ্ছে? সমানে দুই পাশে আমরা দুইটা হাত ধরবো, যে পাশে যে পক্ষ হবে তার সেই পাশে সেটা পক্ষ। তাহলে দেখো আমাদের বাম পাশে বাম হাত পড়তেছে x² + 1 এর দিকে, তাহলে x² + 1/x² হলো বাম পক্ষ। আবার 18 এর পরে ডান হাত পড়তেছে, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে এখানে খেয়াল করো বাম পক্ষ হচ্ছে আমাদের x² + 1/x²। দেখো x কে আমরা x² x হোল স্কয়ার লিখতে পারি, প্লাস 1/x কে আমরা 1/x হোল স্কয়ার লিখলাম।
তাহলে এক্স কে যদি এ ধরো তাহলে এ স্কোয়ার, ওয়ান বাই এক্স এর বি ধরলে বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি আমরা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের তিনটা সূত্র আছে, মানে বলে দিবে কোন সূত্রটা যাবে। যেহেতু মাইনাসের মান দিয়ে আছে তাহলে মাইনাসের সূত্রটা যাবে, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এই সূত্রটি যাবে। এ মাইনাস বি হোল স্কোয়ার, এ কত আমার এক্স, মাইনাস বি কত আমার ওয়ান বাই এক্স, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ কত আমার এক্স, বি কত ওয়ান বাই এক্স। দেখো এক্স এর নিচে কি আছে, একটা ওয়ান আছে, তাহলে এই এক্স এক্স কাটা। তাহলে এখানে দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত 4, তার মানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর জায়গায় আমরা বসাতে পারবো কত 4, বসাইলাম 4, উপরে আসে স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস টু 4 স্কোয়ার কত হচ্ছে 4 গুণ 4 প্লাস কত 2, 4 স্কোয়ার 7 কত 16 প্লাস কত 4 16, তাহলে 16 আর 2 হচ্ছে 18। দেখো আমরা ডান পক্ষ পেয়ে গেছি, তাহলে লিখবো আমরা ডান পক্ষ। তাহলে সুতরাং বাম পক্ষ আর ডান পক্ষ কি হইলো আমাদের সমান হইলো, তাহলে বাম পক্ষ সমান লিখবো আমরা ডান পক্ষ প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমি আবার রিপিট করছি, এক্স মাইনাস ওয়ান সমান 4 হলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান 18 প্রমাণ করতে বলছি। তাহলে আমরা লিখলাম বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স এর আমরা এক্স হোল স্কোয়ার, ওয়ান বাই এক্স এর ওয়ান বাই এক্স হোল স্কোয়ার লিখতে পারি। এক্স কে যদি আমরা ইয়া ধরি এ স্কোয়ার, ওয়ান বাই এক্স এর বি ধরলে হচ্ছে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, কারণ মাইনাসের মান দেওয়া আছে তার জন্য আমাদের মাইনাসের সূত্রটা যাচ্ছে প্লাস টু এ বি। তাহলে এক্স মাইনাস ধরে 4 বসালাম 4, উপরে স্কোয়ার ইজ স্কোয়ার প্লাস 2, 4 স্কোয়ার হচ্ছে 4 গুণ 4 যোগ প্লাস 2, 4 4 16 প্লাস 2, 16 আর 2 কত হচ্ছে 18 ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। একইভাবে এইখানে আমরা কিছু অঙ্ক এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, তোমরা এই অঙ্কগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করবা। x প্লাস 1 বাই x সমান 2 হলে